দেখেন মাঠে আইলে পরে ঠিক আছে কতখানি উপকার হয়। হ্যাঁ এই যে ঘামতেছি, হ্যাঁ শরীর ঘামা ঠিক আছে ভালো তো। ঘামার জন্য মানুষ কত ব্যায়াম করে, এক্সারসাইজ করে। হ্যাঁ কৃষি প্রজেক্ট করলে করলে পরে ঠিক আছে ঘামার ঘামার জন্য ঠিক আছে ব্যায়াম আর এক্সারসাইজ করা লাগবে না। আমরা আজকে দিচ্ছি হলো ভার্টিমেক, পাইন আর হচ্ছে হলো গোল্ড হোপ করতেছে আমাদের আমাদের এই সেনাপতি, এই বাগানের সেনাপতি যারা বলা যায় ঠিক আছে। এই ছোট একদম গাছগুলো যখন ছোট ছিল সেই ছোট সময় থেকেই আমাদের এই সেনাপতি ঠিক আছে এই পোকামাকড়, ভাইরাস, ছত্রাক যা আছে এর বিরুদ্ধে আমাদের এই সৈনিক, সেনাবাহিনী, সেনাপ্রধান এই বাগানের। আজকে আমরা স্প্রে করতেছি পোকামাকড়ের জন্য পাইন ব্যবহার করতেছি, পোকামাকড়ের জন্য পাইন, ভাইরাস আর ছত্রাকনাশক, এই তিনটা স্প্রে একসাথে দিয়ে আমরা দিচ্ছি। আমাদের এই বাগানে প্রায় 10 ড্রাম এখন ওই 10 ড্রাম পানি লাগে স্প্রে করতে। আমাদের এই যে ফল আছে, এই যে ফল আছে, কিছু কিছু গাছের ফল একটু বড় বড় হয়ে গেছে। এই যে একটা গাছ ফল আছে, প্রত্যেকটা কাণ্ডতেই ফল আছে। এই যে স্প্রে করছে, আমি ধরছি আজকে এই যে স্প্রে করছে তার উপরে। স্প্রে করছে এই যে গাছের ফল ওই যে সাইজ হয়ে গেছে, প্রত্যেকটা কাণ্ডে কাণ্ডে আসতেছে বাবু এই ফল। আমরা এই স্প্রে করার 7 দিন পর হচ্ছে হলো আমি নিয়ে আছি ফ্লোরা। হ্যাঁ গাছের জন্য এটা সাপ্লিমেন্টারি ভিটামিনের মতন কাজ করে ফ্লোরা। আর একটা কাজ করতে হবে আসলে আমার এই বাগানের যে অবাঞ্ছিত শাখাগুলা, এই যে এইগুলা আমার ভেঙে দিতে হবে। একদিনে স্প্রে দেওয়া হয় না আমাদের এই বাগানটা, একদিনে স্প্রে দেওয়া হবে না, কারণ এই বিকালবেলা সে স্প্রে দিতে গেলে একজন দিচ্ছ তো এই জন্য হয় না। অর্ধেক বাগান করতে পারবে সন্ধ্যা পর্যন্ত। আর স্প্রে এমন একটা বিষয়, এইটা দুপুরে রোদের সময় ব্যবহার করা যাবে না, যখন ছায়া থাকবে তখন দিতে হবে, এই বিকালের মিষ্টি রোদে দিতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ প্রতিটা গাছেই দেখেন, প্রতিটা গাছে আল্লাহর রহমতে ফল চলে যাচ্ছে, ফল সেট হচ্ছে যে প্রত্যেকটা গাছেই। আর আমরা এই যে উঁচু উঁচু করে রাখছি, ভুঁড়ির ভিতর দিয়ে এই যে উঁচু উঁচু করে রাখছি, এটা হচ্ছে হলো আমরা এখানে হচ্ছে হলো কুমড়ো গাছ দিব। হ্যাঁ এই কুমড়োগুলা আমরা যে কুমড়োর জাতটা দিব এটা হচ্ছে হলো আপনার সিঁড়ি 5-6 হাত গাছটা হয়, কিন্তু গাছ প্রতি 2-3টা ফল আসে। তা আমাদের এই জায়গাগুলোতে যদি কুমড়োর গাছটা হয় ঠিক আছে, তাইলে পরে দেখা যাচ্ছে যে আমার এই মাটিটাও সবসময় জো থাকবে। আর কুমড়ো গাছ আমার পেঁপে গাছটা পাবে না, উঠতে পারবে না। আপনি এই গাছটা একটু দেখেন, এই গাছের পেঁপেগুলা একটু অন্য অন্য গাছ থেকে বড়। ভালো লাগে আসলে পরিশ্রম করার, কষ্ট করার পর ঠিক আছে আল্লাহ তাআলা যখন ফলটা দেয় ভালো লাগে। প্রজেক্ট থেকে লাভ লস কী হবে জানি না, তারপরেও হচ্ছে হলো এই যে দেখে যে আমি শান্তিটা পাচ্ছি ঠিক আছে, এই শান্তিটা আসলে টাকাতে হয় না। এই যে এই গাছটা দেখেন, সব গাছেই আপনার ফল সেট হয়েছে। তো এই যে এই জায়গাগুলোতে আমরা কুমড়ো দিব, আর যে নালা করা আছে এই দিক দিয়ে আমাদের পানি এই
নালাতে চলে আসে, আমাদের ভুঁইতে পানি দাঁড়ানোর মতন ব্যবস্থা রাখি নাই। ঘোড়াগুলো সুন্দর করে বাইতে দিছি। এই যে অতিরিক্ত এখানে 2টা ফল আছে, এই একটা ফল ছিঁড়ে দিতে হবে এইভাবে, তাহলে ফলের শেপটা ঠিক ঠিক থাকবে। হ্যাঁ, মাঠে আইলে পরে ঠিক আছে কতখানি উপকার হয়। হ্যাঁ, এই যে ঘামতেছি, হ্যাঁ শরীর ঘামা ঠিক আছে, ভালো তো। ঘামার জন্য মানুষ কত ব্যায়াম করে, এক্সারসাইজ করে,